ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই যে তরুণ যুবক, টিন এজ, বয়স না 19 বছর বয়স্ক ছেলে, ওনার ছেলে কোন ক্লাসে? বড় বাচ্চা 11-এ পড়ে। ওকে নিয়ে এসেছে ওর বাবা। ওর বাবার অনেক অভিযোগ, ছেলেটাকে কষ্ট করে ইনকাম করে কিন্তু ছেলের জন্য উনি খরচ করতে রাজি আছেন। অনেক খরচ করেছে, বড় উচ্চাসা বাবার মনে, ছেলেটাকে বড় করবে, লেখাপড়া শেখাবে, 10 জনের 1 জন করবে। অনেকের এটা মনে স্বপ্ন থাকে যে আমি নিজে যা করতে পারিনি, নিজে বড় হওয়ার ইচ্ছা ছিল, আর্থিক কারণে, সামাজিক কারণে, ঘরোয়া কারণে, পারিপার্শ্বিক কারণে পেরে উঠিনি, কিন্তু সন্তানের মধ্য দিয়ে একটা স্বপ্ন দেখে। এটা বহু জায়গায় বহু বাবা মায়ের মধ্যে থাকে। নিজে না খেয়েও সন্তানকে বড় করার, একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়ার একটা মানসিকতা থাকে। নিজের স্বপ্নটা সন্তানের মধ্য দিয়ে প্রকাশ করতে চাই। তো এই যে জিনিস সাইকোলজি আমরা জানি, সেটা ওর বাবার মধ্যে খুব বহুল পরিমাণে আছে। ভদ্রলোক, আপনি কী কাজ করেন? স্যার আমি মেডিকেল লাইনের রিপ্রেজেন্টেটিভ এই ধরনের আছে, ওষুধপত্রের কাজ কারবার করেন। তো ওনার ছেলেটাকে বড় করার খুব ইচ্ছা, কিন্তু বড় হতাশা ওনার গলায়। সেই হতাশা থেকে উনি আমার কাছে সারেন্ডার করলেন যে ছেলেটিকে মানুষ করতে চাই, ডাক্তার করতে চাই, লেখাপড়া, কিন্তু ছেলেটা পড়াশোনায় মনও নেই আর ক্যাপাসিটিও নেই, ধরে রাখতে পারে না, হড়বড় করে, গণ্ডগোল করে ফেলে। একটা দোকান আছে, দোকানে বসালে হিসেবপত্র গণ্ডগোল করে ফেলে। কাকে হয়তো 50 গ্রাম দেওয়ার কথা, তাকে 200 গ্রাম দিয়ে দিল। কেউ ব্যালেন্স পাবে 5 টাকা, তাকে 15 টাকা দিয়ে দিল। আর সবসময় একটা চঞ্চলতা, দাঁড়িয়ে ঠিকমতো মন দিয়ে কথা শোনে না। এইসব কমপ্লেন উনি করছিলেন, ডাক্তারবাবু ছেলেটাকে কি ঠিক করা যাবে না হোমিওপ্যাথিক ঔষধে? ওর স্বপ্ন আছে বিরাট, ছোটোখাটো স্বপ্নেতে ওর মন ভরে না। ও খুব বড় দামি আইফোন ব্যবহার করতে চায়, বড় গাড়ি, সুন্দর গাড়ি, এবং এই সব আজকালকার দিনে ইউটিউব দেখে টেকে কোন বাইক কোন মডেলের ভালো, কোন ইঞ্জিন ভালো, কোন 4 চাকা ভালো, অনেক বাচ্চা, ও কেন, অনেক বাচ্চারা এইসব খোঁজখবর রাখে। তা ও খুব ভালো পরিমাণে রাখে। তুমি যেন কোন বাইকটার কথা বলছিলে খুব ভালো? কাওয়াসাকির কোন মডেল? J19 মডেল। আমরা তো এসব জানি না। তো এই সমস্ত, আর মোবাইল ফোনের মধ্যে কোনটা ভালো? কোন ব্র্যান্ডটা ভালো সব থেকে? i9 নাকি আইফোন, কি বলে? আইফোন তো স্যার আমি অনেকবার বলেছি স্যামসাং নিতে রাজি না, আমি ওগুলো নেবই না। আমাকে জবই দেবেন বাবা, আইফোন জবে দেবে, ওকে আইফোন দিতে হবে। কারণটা কি? আমাদের বাড়ির পাশে একটা ছেলে বলেছিল, যে একটা ছেলে বলেছিল যখন ফোন কিনবি, মানে ও এমনি বলেছিল অন্য কাউকে, যে ফোন যখন কিনবি প্রথমে আইফোন কিনবি। ওকে বন্ধুরা বলে দিয়েছে, ফোন যদি কিনতে হবে বাবু, আইফোনই কিনতে হবে। তো এই ছেলেটার এই মানসিক চঞ্চলতা, এই একটা স্বপ্ন দেখার প্রবণতা, একে বলা হয় র্যাক ফিলোজফার। ব্রিমস্টোনে যে পড়া হয়েছে র্যাক ফিলোজফার, সেইটা প্রকৃষ্ট উদাহরণ দেখানোর জন্য এই ভিডিওটা আমি করছি। ও এখন 11 পাস করেনি, ও রেজাল্টও খুব ভালো করতে পারে না। ওর বাবার খুব আশা যাতে রেজাল্ট ভালো করুক, এবং ওকে অনেক রকম প্রলোভনও দিয়েছে, তুই যদি 60% পাস তোকে আমি বাইক কিনে দেবো, 70% 80% পেলে আমি তোকে 4 চাকার গাড়ি কিনে দেবো। কিন্তু ও পারেনি, কারণ পড়াশোনায় অতটা ভালো নয়, আর মনও দিতে পারে না। ওর সে অনুধাবন করার শক্তিও নেই, কিন্তু স্বপ্ন আছে মনে বিরাট। এই স্বপ্নগুলোকে বলা হচ্ছে ফলস থিঙ্কিং। আমি পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু আমার স্বপ্ন আছে। দিস ইজ দ্য ড্রিমস অফ সালফার। এবার সালফারের অন্য সিমটম আমরা মিলিয়ে নেবো। স্কিন ডিজিজ আছে, ড্রাই ইরাপশান সেখানে ওখানে আছে। কোথায় চুলকানি আছে গো? বিভিন্ন জায়গায় ড্রাই ইরাপশানস আছে। তো মেন্টাল সিমটম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে দিস ইজ সালফার অ্যান্ড দিস ইজ দি র্যাক্ট ফিলোজফার। big thinking, high thinking. There is no ability, inability to purchase, inability to do well, but dream is there, but thinking is there. সালফারে অ্যাভারশন টু বাত আছে। জিজ্ঞাসা করবো বাবার কাছে, ও চান টান কি অনেকক্ষণ ধরে করতে চায় নাকি? না, একদম সামান্য। ওই এক বালতি নিলে পরে 1-2 মগের ভিতরে ঢেলে দিয়ে স্নান হয়ে গেল, হয়তো আধা বালতি থেকেও গেল। খুব একটা ইচ্ছা করে না চান করতে?
স্নান ওইটুকু জলে হয়ে যায়। না করতে পারলে আরও ভালো হয়। মানে ওইটুকু জলে হয়ে গেলে আমার আর লাগে না। তো ওই কাকচানের মতন করতে চাই। সো গ্রেট অ্যাভারশন টু বাথ, অত মন দিয়ে করতে চায় না, পছন্দ নয়। সো ল্যাক অফ সিনসিয়ারিটি। চুল কাটা, ভালো জামা কাপড় পরা, টুইন করা, সুন্দর থাকা, এগুলোর পছন্দ হবে না, যেরকম সেরকম থাকলে। যেমন খুশি চলছে চলুক, আমি তাই করি ভাই, যখন চাহে মন যা। কবি নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতার আবার লাইন। তখন বলে এই কথা যে যখন আমাকে বাইক চাই হেভি কোটি টাকার, মানে কি কার চাই, তখন আমি বুঝি না আইফোন চাই। তাদের তো একটু স্টাইল হতে হবে চলার, তার মানে কি সেরকম সৌন্দর্যীকরণ, তার কথাবার্তা, ধাজ, ওজন, ওয়েট, এগুলো কিছুই দেখতে পাই না। আবার বড় বড় স্বপ্নের কথা। তাহলে তো স্বপ্ন জগতে তুমি বাইক চালাতে গেলে তো ড্রেস ট্রেস সেরকম থাকতে হবে। আমি নর্মাল থাকতে চাই। সো ভেরি ক্যাজুয়ালিটি ইজ অ্যানাদার সিমটম অফ সালফার। উদাসীন নিজের সম্পর্কে, চুল ঠিক করে না, চুল কাটে না, নখ কাটে না, জামা কাপড়ে গুরুত্ব দেয় না, ডান পায়ে লাল মোজা, বাম পায়ে নীল মোজা পরে হাঁটা লাগালো। দিস ইজ সালফার। সো দিস বয় ইজ এ টিপিক্যাল পিকচার অফ সালফার, and I do like to prescribe sulfur, and I do believe that sulfur will improve the mentality of this child. So restlessness, ambitiousness, but there is no performance to do that, lack of sincerity, irritation of the mind, এক জায়গায় দাঁড়িয়ে গুছিয়ে মন দিয়ে মনোসংযোগ করতে পারে না, না। ছটফট করতে থাকে, এদিক তাকায় ওদিক তাকায়। বিলকুল, বিলকুল, বিলকুল। আমি একটা কথা বলবো যে ধীর অস্থিরে কি বলছে, গুরুত্বপূর্ণ, আমাকে শুনতে হবে সেই জিনিসটা। কিন্তু এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, রে মাটির দিকে তাকাচ্ছি, এদিকে করছে, আচ্ছা সব ঠিক করে শুনছিস তো? হ্যাঁ শুনছি, হয়ে গেছে সব। So এরকম this না। carelessness, this casualty, this lack of sincerity, this indifference to life, this indifference to everything, this indulgence to study, but there is a high dreams. It is sulfur. It is sulfur. So this is a typical case of sulfur patient, my friend. You should remember the sulfur patient. Happy dreams, hopeful dreams, everything looks pretty. সব কিছু ভালো লাগে, ও যেভাবে খুশি একটা সেনা প্যান্ট পরে হাঁটা লাগালো। Everything looks pretty. Everything he thinks fancy. Even rags seem beautiful. So aversion to bath, dry eruptions here and there with itching, hopeful dreams, imaginary dreams, dreams beyond the capability and capacity and permeability is only found in sulfur. That's why called racked philosopher, darshanik, false darshanik, bhuo darshanik, akash kusum, air castles, theorizing. All these symptoms go in favor of sulfur, my যেখানে friend. সই সার্জি, সেই বিছানটায় যেখানে বই খাতা পড়াশুনো এলো মেলো একদম বিশ্রী, এরকম একটা 5 বছরের বাচ্চা এলো মেলো ছিড়ানো ছাটানো, বিছানগুলো ঠিক ওরকম সুন্দর, মানে কি মার্বল লাগানো সুন্দর, মানে কি ঘর, কিন্তু তার পরিবেশ কোনো কিছু একদম দেখলে মানে নোংরাতে ঘৃণাতে যেতে ইচ্ছা হবে। একদম ছবির মতন বলে দিল ওর বাবা, যে পিকচার এরকম সালফারের পিকচার বের করতে হবে। সো ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান টু ফাইন্ড আউট অল দ্য ক্লুজ, all the symptoms, all the finer symptoms of the patient from both subjective side and objective side. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ছেলেকে মানসিক দিক থেকে অনেকটা উন্নতি হোমিওপ্যাথিক চিকিৎসাতে হবে, অ্যান্ড আই শ্যাল ডু মাই লেভেল বেস্ট। বাচ্চা ঠিকমতো পড়াশোনা করো মন দিয়ে। তোমার বাবা তো বলেই দিয়েছে 4 চাকার গাড়ি দেবে, 80% নম্বর চাই, আবার আমিও বলে দিলাম।